গাইস, ঈদের পরপরই একটা বিয়ের দাওয়াত পেয়ে গেলাম, কিন্তু কুরবানি ঈদের পরে বিয়ে হওয়াতে তেমন কিছু খাইতে পারি নাই। কারণ কুরবানি ঈদের পর থেকে গরুর মাংস খাইতে খাইতে মুখের রুচি একদমই চলে গেছে, এখন কিছুই খেতে ভালো লাগে না। যাই হোক, তারপর মোটামুটি খাওয়া দাওয়া করলাম আর কি। হেই গাইস, কি খবর সবার? তো কেমন কাটলো সবার কুরবানি ঈদ? আমার তো খুব ভালোই কেটেছে। যাই হোক, ঈদের পরপরই একটা বিয়ের দাওয়াত চলে আসলো, আর বিয়েটা ছিল আমার চাচাতো বোনের। তো সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আর কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে আমার একটাই চিন্তা থাকে যে কি ড্রেস পরে যাব। একেই তো গরম, তার উপর আবার উড়াদুরা খাওয়া দাওয়া, তো এসব কিছু চিন্তা করে ড্রেস সিলেক্ট করতে হয়। যাই হোক, এখানে আমি চুজ করেছিলাম যে ব্লেজার পরবো নাকি সিম্পলের মধ্যে কিছু একটা পরবো। তো গরমের কথা চিন্তা করে ব্লেজার বাদ দিয়ে আমি সিম্পলের মধ্যে একটা সুন্দর আউটফিট চুজ করে নিলাম। আর এই আউটফিটটা আমি পরার পর এমন একটা ফিল পেলাম যে মনে হয় কিছুই পরি নাই। মানে এত কমফোর্টেবল ফিল করছিলাম যে মনে হচ্ছে আমি কিছুই পরি নাই। তো আমার রেডি হওয়া ডান, এবার আমি চলে যাব বিয়ে বাড়িতে। আর আজকে আমাকে বিয়ে বাড়ি তাড়াতাড়ি যেতে হবে, কারণ আজকে খুব ইম্পর্টেন্ট একটা দায়িত্ব আমার কাঁধে পড়ছে। তো আমি বাসা থেকে বের হওয়ার সময় একটা অঘটন ঘটে যায়, আমার সাদা ট্রাউজার একটা দাগ লেগে যায়, যার কারণে খারাপ দেখা যাচ্ছিল। তাই আমি ট্রাউজারটা খুলে একটা কালো প্যান্ট পরে নিলাম। আর এই কালো প্যান্টটার সাথে শার্টটাও খুব ভালো মানিয়েছিল। আর মানাবে নাই কেন, কারণ এই শার্টটার সাথে যে কোনো প্যান্টই খুব ভালো মানাবে। আর এই কাপড়ের ফেব্রিকটা অনেক উন্নত মানের হওয়ায় এই গরমের মধ্যে খুব আরাম পাচ্ছিলাম। আর এই শার্ট এবং ট্রাউজারের কম্বো প্যাকেজটা নিয়েছিলাম আমি এম্পায়ার পেজ থেকে মাত্র 799 টাকায়। তারা ঢাকা সহ পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে। তো আপনারা এই পেজ থেকে খুব সহজে কম্বো প্যাকেজটি নিয়ে নিতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি এই পেজের লিঙ্কটা কমেন্ট বক্সে এবং ক্যাপশনে মেনশন করে দেবো। তো আমি প্যান্ডেলে চলে আসলাম খাওয়ার জন্য। আর এখানে এসে দেখে যে এখনো কোনো মানুষ খেতে আসেনি, কারণ আমরা প্রথম বৈঠকে খেয়ে ফেলবো। আর প্রথম বৈঠকে আমি খাওয়ার পরে তাড়াতাড়ি লেগে পড়বো একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন। তো টেবিলে বসে পড়লাম খাওয়ার জন্য। আর এখান থেকে ঝুম দিয়ে একটা মিরর ফুটেজ নিয়ে নিলাম। তো একটা প্লেট নিয়ে নিলাম, আর প্লেটের মধ্যে প্রথমে পোলাও নিয়ে নিলাম। আর পোলাও নেওয়ার পরে সাথে একটা চিকেন ফ্রাইও নিয়ে নিলাম। প্রথমে চিকেন ফ্রাই দিয়ে খাওয়া শুরু করে দিলাম। আর চিকেন ফ্রাই খাওয়ার পরে একটা মুরগির রোস্ট নিয়ে নিলাম। আর এই মুরগির রোস্টের গ্রেভি দিয়ে আমার পোলাও খেতে অনেক ভালো লাগে। আর এই মুরগির রোস্টটা খাওয়ার পরে আবার গরুর মাংস নিয়ে নিলাম। আর কুরবানিদের পর থেকে গরুর মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না, তাই বেশি আর গরুর মাংস খাইনি। তো খাওয়া দাওয়ার শেষ পাতে নিয়ে নিলাম দই। আর মুন্সিগঞ্জের বিয়ে মানে দই থাকবেই। যাই হোক, খাওয়া দাওয়া শেষে বসে বললাম সবচেয়ে জরুরি একটা কাজে। আর আমার বাড়ির আশেপাশে কোনো অনুষ্ঠান হলে এই দায়িত্বটা আমার কাঁধেই পড়ে। তো আপনারা কে কে জীবনে একবার হলেও এই দায়িত্ব পালন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মিনি ব্লগ এ পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।